হিন্দু ধর্মে দেবদেবীকে খুশি করবার জন্য বিভিন্ন পুজোর পদ্ধতি ও নিয়ম রয়েছে। সেগুলি মেনে চললে তবেই সংসারে সুখ আসে। হিন্দু ধর্মে সূর্যদেবকে পিতা মনে করা হয়। সূর্যদেবকে খুশি করতে পারলে জীবনে আসে সুখ, সমৃদ্ধি, চাকরি, অর্থ এবং প্রচুর প্রাচুর্য। যাদের রাশিতে সূর্য দুর্বল তাদের প্রায়ই কাজ আটকে যায়, ব্যবসা ভালো যায় না এবং অফিসে কলহের সমস্যা হয়। আপনার রাশিতে সূর্য দুর্বল হলে প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করুন। জেনে নিন কিভাবে সূর্যদেবকে অর্পণ করবেন জল। নাম্বার 1, রবিবার সপ্তাহে প্রথম দিন। হিন্দু ধর্মে এই দিনটি সূর্য দেবতার উদ্দেশ্যে নিবেদিত। প্রতিদিন সূর্যকে জলের অর্ঘ্য দিতে পারলে খুবই ভালো, কিন্তু প্রতিদিন তা দিতে না পারলে প্রতি রবিবার অবশ্যই ভোরে উঠে সূর্যকে জলের অর্ঘ্য নিবেদন করুন। শাস্ত্র অনুসারে সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যে সূর্য প্রণাম সেরে ফেলুন। তবে তা সম্ভব না হলে নিজের সুবিধা মতো সময়ে সূর্যকে জল নিবেদন করুন। তবে যত তাড়াতাড়ি এই কাজ করবেন ততই আপনার জন্য খুবই ভালো। উদীয়মান সূর্যকে জল দিলে সেই ব্যক্তি জীবনে বিশেষ ফল লাভ করে। সকালের ওঠা সূর্যের আলো যদি কারোর গায়ে পড়ে তাহলে শরীরের ব্যথা দূর হয়। তাই যে কোনো রোগ থেকে মুক্তি পেতে সূর্যদেবকে জল অর্পণ করা খুবই দরকার। 2, জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে জল নিবেদনের পর 3 বার যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেই জায়গাটিতে ঘুরুন। এরপর পা স্পর্শ করুন মাটিতে ভালোভাবে। তারপর সেই জায়গায় দাঁড়িয়ে ওম সূর্যায় নমঃ মন্ত্রটি 3 বার জপ করুন। এতে আপনার জীবনে সাফল্য আসবে এবং আপনার জন্মকুণ্ডলিতে দুর্বল স্থানে থাকা সূর্য শক্তিশালী হয়ে উঠবে। 3, সূর্যদেবকে জল নিবেদন করলে নবগ্রহের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়, তাতে জীবনে সাফল্য আসে। তাই একটি তামার বাসনে জল ভরে তাতে চিনি বা মধু, লাল ফুল, অক্ষত ইত্যাদি মিশিয়ে দিন। যে স্থান থেকে স্পষ্টভাবে সূর্য দেখা যায় তেমন স্থানে গিয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যকে জলের অর্ঘ্য দেওয়া শুরু করুন। 4, অর্ঘ্য দেওয়া সম্পন্ন হলে যেখানে জল দিয়েছেন সেই স্থানটিকে স্পর্শ করুন এবং আঙুলগুলিকে নিজের মাথায় লাগান। তারপর একবার ফের আঙুল মেঝেতে স্পর্শ করিয়ে নিজের চোখে লাগান। এরপর এমনই করুন ও গলায় লাগান। তাহলে সূর্য দেবতা আপনার সমস্ত ইচ্ছে পূরণ করবে। যে স্থানে জল দিয়েছেন তা মারিয়ে যাবেন না। প্রিয় বন্ধুরা, আপনি কি প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করেন? কমেন্টে আপনার মূল্যবান মতবাদ অবশ্যই লিখে জানাবেন।